গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ আমরা চললাম 2024-এর শেষ ভ্রমণের উদ্দেশ্যে। হঠাৎ করেই আমরা ঠিক করে ফেললাম কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে বছরের শুরুটা করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ট্রেনের টিকিটও কোথাও না পেয়ে অবশেষে রাধিকাপুর এক্সপ্রেসে টিকিট কেটে নিলাম, যেটি কলকাতা স্টেশন থেকে 7:50 ছেড়ে আমাদের বারসই স্টেশনে নামাবে ঠিক ভোর 5টায়। ওখান থেকে আমরা কাঞ্চনকন্যায় জেনারেল টিকিট কেটে 8টার মধ্যে এনজিপি স্টেশনে পৌঁছে যাব। ওখান থেকে আমাদের গাড়ি করে যেতে হবে জোরথাং থেকে সোমবাড়িয়া হয়ে ওখরের হাট্টাবান ভিলেজে আমাদের দুদিনের নাইট স্টে থাকবে। চলুন যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 29শে ডিসেম্বর। আমরা ঠিক আমাদের কথা মতো বারসই স্টেশনে ভোর 5টায় নেবে কাঞ্চনকন্যা ধরে এনজিপিতে সকাল 8টার মধ্যে পৌঁছে গেছি এবং এনজিপি থেকে জোরথাংয়ের একটি গাড়িতে চেপে বসেছি। সেবক রোড ক্রস করতেই দূরে পাহাড়গুলো দেখে মন এক অনাবিল আনন্দে ছেয়ে গেল। আমরা কলকাতায় থাকাকালীন শুধু এই পাহাড়গুলোরই স্বপ্ন দেখি, আর যখন এই সেবক রোড ক্রস করে এই পাহাড়গুলোকে প্রথম দেখতে পাই তখন মন ভীষণ রকম আনন্দে ভরে ওঠে। আমাদের ডান দিকে করোনেশন ব্রিজকে রেখে তিস্তাকে সঙ্গী করে আমরা চললাম সিকিমের পথে।
গভীর অরণ্যের ভিতর সূর্যের রশ্মির আলো ছায়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জোরথাং। জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমরা যখন ওখরের গাড়ির জন্য ওয়েট করছিলাম, তখন লোকাল ফোক সিঙ্গারের গলায় এক অদ্ভুত সুন্দর মায়াবী গান শুনলাম, যেই গানটির রেশ আমাদের মনে অনেকক্ষণ ধরে চলছিল। আজ জোরথাংয়ে হাট বসেছিল। নানান রকম ফল মূল, শাক সবজি বিভিন্ন রঙের ডালা সাজিয়ে সব রাস্তাতেই বসে গেছিল তাদের পসরা নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন ওখরের হাট্টাবান গ্রামের একটি হোমস্টে।
হোমস্টের নামটি বার্সে রিট্রিট। পাহাড়ের কোণে হোমস্টেটি একটি অদ্ভুত সুন্দর জায়গায় অবস্থিত। এখান থেকে চারিদিকের ভ্যালিগুলো একের পর এক দেখা যায়। আগামীকাল আমরা এখান থেকে বার্সে রডোডেন্ড্রন স্যাংচুরি ডে হাইকিং করব এবং ফিরে এসে এই হোমস্টেতেই থাকব। নেক্সট ভিডিওতে আমরা বার্সে রডোডেন্ড্রন স্যাংচুরি সেই ডে হাইকিং এবং এই হোমস্টের সম্বন্ধে আরও ডিটেল ডেসক্রিপশন দেব। So please stay with us, do like and subscribe. Thank you.